ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 6 আইসিএসসির একটি স্টোরি আর নিউ ফ্লাওয়ার, অর্থাৎ একটি নতুন ফুল। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লানেশন। ইট ওয়াজ আ ফার্স্ট ডে অফ স্প্রিং। এটি ছিল বসন্তকালের প্রথম দিন, অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। But here in the Himalayas, কিন্তু হিমালয়ায় it is still seemed mid-winter. তখনও যেন মনে হচ্ছিল শীতের মধ্যবর্তী সময় চলছে। A cold wind hummed and whistled through the pines. একটা ঠান্ডা হাওয়া hummed অর্থাৎ মৌমাছির মতন ভোঁ ভোঁ আওয়াজ করে, এবং whistled অর্থাৎ শীষ দিয়ে দিয়ে সে পাইন গাছের মধ্যে দিয়ে বয়ে চলেছে। While dark rain clouds were swept along by the west wind, only to be thrust back by the east wind. East winds তাড়া খেয়ে ওয়েস্ট উইন্ডও যেন ঘন কালো বৃষ্টি হওয়ার মেঘকে টেনে এক জায়গায় আনছে। I was climbing the steep অর্থাৎ পাহাড়ের উঁচু জায়গায়। I অর্থাৎ ন্যারেটর, যে আমাদের গল্প বলছে। I was climbing the steep road to my cottage at the top of the hill. তো ন্যারেটরের বাড়ি কোথায় ছিল? পাহাড়ের একদম চূড়ায়। সেখানে তার কটেজ ছিল, তার কুটির ছিল। তো সেই যে খাড়াই রাস্তাটা দিয়ে আমাদের যে গল্পকথক সে ওপরের দিকে উঠছিল। When I was overtaken by 9-year-old Usha hurrying back from school. এবং তখন গল্পকথকের সাথে এসে যোগ দেয় একজন 9 বছর বয়সী মেয়ে, যার নাম উষা, যে কিনা স্কুল থেকে তাড়াহুড়ো করে ফিরছিল। She had tied a scarf round her head to keep her hair from blowing. তো তার মাথায় একটা স্কার্ফ বাঁধা ছিল, একটা টুপি ছিল, যেটাতে সে তার চুলটাকে ওড়া থেকে বাঁচাচ্ছিল। ডার্ক হেয়ার অ্যান্ড আইস, তার চুলটা ছিল ঘন আর চোখগুলোও ছিল একদম কালো। অ্যান্ড পিঙ্ক চিক্স, আর পিঙ্ক কালারের গাল ছিল। were all accentuated by the patches of snow still lying on the hillside. accentuated অর্থাৎ জোর দেওয়া, এবং ওই যে প্যাচেস অফ স্নো যেটা হিল সাইডে পাহাড়ের ওপর পড়েছিল, সেই ঠান্ডার জন্যই তার গালগুলো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিল। এবং এত হাওয়া দিচ্ছিল, যত পাহাড়ের ওপরে যাবে, যত হিল টপে যাবে, তত বেশি হাওয়া দেয়। ওই জন্যই ও মাথায় স্কার্ফ বেঁধেছিল। তো এইগুলোকে জোর হচ্ছিল সেই পড়ে থাকা বরফ। লুক, শি সেড পয়েন্টিং আ নিউ ফ্লাওয়ার। তখন সেই 9 বছর বয়সী মেয়ে উষা গল্পকথককে এরকম আঙুল দেখিয়ে বলেছিল, দেখো একটা নতুন ফুল। ইট ওয়াজ আ সিঙ্গেল বাটার ইয়েলো ব্লসম। এটা ছিল একটাই ফুল ছিল, বাটার ইয়েলো কালারের একটা ব্লসম অর্থাৎ ফুল ছিল। অ্যান্ড ইট স্টুড আউট লাইক আ ব্রাইট স্টার এগেনস্ট দ্য ড্র্যাব উইন্টার গ্রাস। ড্র্যাব অর্থাৎ ডাল, সেই ডাল শীতকালের ঘাসের মধ্যে এটা একটা ব্রাইট স্টারের মতন ছিল। আই হ্যাড সিন এনিথিং লাইক দ্যাট বিফোর। আমি এরকম আগে কখনোই কিছু দেখিনি। অ্যান্ড হ্যাড নো আইডিয়া হোয়াট ইটস নেম মাইট বি। আর আমার কোনো ধারণাই ছিল না এটার নাম কি হতে পারে। No doubt its existence was recorded in some botanical tome. কিন্তু মানে এতে কোনো ডাউট নেই যে নিশ্চয়ই এই ফুলের অস্তিত্বের কথা কোনো গাছপালা সংক্রান্ত বইয়ে রেকর্ড করা আছে। বাট ফর মি ইট ওয়াজ আ নিউ ডিসকভারি। কিন্তু আমার কাছে ছিল এটা একটা। শ্যাল আই পিক ইট ফর ইউ? আস্কড উষা। উষা জিজ্ঞেস করেছিল, আমি কি এটা তোমার জন্য তুলতে পারি? নো ডোন্ট, আই সেড। আমি তখন বলেছিলাম, না না, একদমই না। ইট মে বি দ্য অনলি ওয়ান। এটা হয়তো একটাই ফুল যেটা ফুটে আছে। ইফ উই ব্রেক ইট, আমরা যদি এটাকে তুলে ফেলি, দেয়ার মে নট বি এনি মোর। সেখানে হয়তো আর কোনো ফুলই বাঁচবে না। লেটস লিভ ইট দেয়ার অ্যান্ড সি ইফ ইট সিডস। তো এটাকে এখানেই ছেড়ে দাও, দেখো এই ফুলটা থেকে আর কোনো বীজ হয় কিনা। উই স্ক্র্যাম্বলড আপ দ্য স্লোপ অ্যান্ড এক্সামিনড দ্য ফ্লাওয়ার মোর ক্লোজলি। আমরা হামাগুড়ি দিয়ে ওই খাঁড়াই জায়গাটাতে উঠেছিলাম আর ফুলটাকে আরও কাছ থেকে পরীক্ষা করেছিলাম। ইট ওয়াজ আ ভেরি ডেলিকেট অ্যান্ড সফট পেটালড, লুকিং অ্যাজ ইফ ইট মাইট ফল অ্যাট এনি টাইম। এটা ছিল খুব ভঙ্গুর আর
পাপড়িগুলোও ছিল খুব সফট, মানে যেন দেখে মনে হচ্ছিল যে কোনো সময় পড়ে যাবে। ইট উইল বি ফিনিশড ইফ ইট রেইনস, সেড উষা। উষা তখন বলেছিল বৃষ্টি হলেই শেষ হয়ে যাবে। অ্যান্ড ইট ডিড রেইন দ্যাট নাইট, আর সেই রাত্রে বৃষ্টিও হয়েছিল। রেন মিঙ্গেলড উইথ স্লিট অ্যান্ড হেল, এবং সেই বৃষ্টির সাথে মিশে গেছিল শিল, মানে শিলাবৃষ্টি হয়েছিল ঝমঝম করে একেবারে। ইট র্যাটেলড অ্যান্ড সুইচড অন দ্য করুগেটেড টিন রুফ। র্যাটেলড অর্থাৎ ঘর ঘর করে আওয়াজ হচ্ছিল, সুইচড অর্থাৎ যেন মানে মারছিল কেউ, করুগেটেড মানে ঢেউ খেলানো, মানে এত শিলাবৃষ্টি হচ্ছিল সেই টিনের ছাদের ওপরে মনে হচ্ছিল কেউ, টিনের সে ঢেউ খেলানো ছাদের ওপরে মনে হচ্ছিল কেউ ঘর ঘর করে আওয়াজ করছে, মারছে। বাট ইন দ্য মর্নিং দ্য সান কেম আউট, কিন্তু সকাল হতেই সূর্য বেরিয়ে এসেছিল। আই ওয়াকড আপ দ্য রোড উইথাউট রিয়েলি এক্সপেক্টিং টু সি দ্য ফ্লাওয়ার এগেন। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার কোনো আশাই ছিল না যে আমরা ফুলটাকে আবার দেখতে পাবো। অ্যান্ড উষা হ্যাড বিন রাইট, আর উষা ঠিকই ভেবেছিল। দ্য ফ্লাওয়ার হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য স্টর্ম, সেই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সেই ফুলটা অদৃশ্য হয়ে গেছিল। বাট টু আদার বার্ডস আননোটিসড বাই আস দ্য ডে বিফোর, কিন্তু দুটো কুড়ি যেটাকে আমরা আগের দিন নোটিস করিনি হ্যাড ওপেন্ড, সেগুলো খুলে গেছিল। ইট ওয়াজ অ্যাজ দো টু টাইনি স্টার্স হ্যাড ফলেন টু আর্থ ইন দ্য নাইট, যেন মনে হচ্ছিল দুটো ছোট ছোট তারা পৃথিবীতে এসে পড়েছে সেই রাত্রে। আই ডিড নট সি উষা দ্যাট ডে, আমি সেদিন উষাকে দেখিনি। বাট দ্য ফলোয়িং ডে, কিন্তু পরের দিন, ওয়েন উই মিট অন দ্য রোড, আমাদের যখন রাস্তায় দেখা হয়েছিল, আই শোড হ্যাড দ্য ফ্রেশ ব্লসমস, আমি তাকে সেই সতেজ ফুলগুলোকে দেখিয়েছিলাম। অ্যান্ড দে ওয়ার স্টিল দেয়ার, আর তখনও সেগুলো ওখানে ছিল। 2 days লেটার, দুদিন পরে, ওয়েন আই পাসড বাই, আমি যখন যাচ্ছিলাম, বাট সো ওয়ার 2 goats, সেখানে ছিল দুটো ছাগল, গ্রেজিং অন দ্য শর্ট গ্রাস অ্যান্ড থর্নি থিকেটস অফ দ্য স্লোপ, এবং তারা তখন মানে ওই ঘাসের মধ্যে চড়ছিল, সেই ছোটো ছোটো ঘাসের ওপরে, আর সেই যে কাঁটা ঝোপ সেই খাড়াই জায়গাটাতে সেখানে দুটো গোট ঘুরছিল। আই হ্যাড নো আইডিয়া ইফ দে ওয়ার পার্শিয়াল টু দিস পার্টিকুলার ফ্লাওয়ার্স, আমার কোনো আইডিয়াই ছিল না যে এই গোট দুটো সেই পার্টিকুলার ফুলগুলোর প্রতি পার্শিয়াল হবে কিনা। পার্শিয়াল হওয়া মানে কি, মানে ওরা সমস্ত জায়গায় চড়বে, ঘাস খাবে, শুধু এই ফুল দুটোকে ওরা ছেড়ে দেবে। বাট আই ডিড নো দ্যাট গোটস উড ইট অলমোস্ট এনিথিং, কিন্তু আমি এটাও জানতাম যে গোটরা অলমোস্ট সব কিছুই খেয়ে ফেলে। অ্যান্ড আই ওয়াজ টেকিং নো চান্সেস, তাই আমি কোনো রিস্ক নিতেই চাইছিলাম না। স্ক্র্যাম্বলিং আপ দ্য স্টিপ স্লোপ, আমি তখন হামাগুড়ি দিয়ে সেই খাড়াই জায়গায় উঠেছিলাম। আই বিগ্যান টু শু দেম, আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, শু দেম অ্যাওয়ে। ওয়ান গোট রিট্রিটেড, একটা গোট তো চলে গেছিল, বাট আরেকজন নিজের শিংগুলোকে, হর্নস গেভ মি আ বেলফুল লুক, এবং আমার দিকে মারাত্মকভাবে তাকিয়েছিল। অ্যান্ড রিফিউজ টু মুভ, আর ওখান থেকে নড়তে চাইছিল না। It reminded me a little of my grandfather's pet goat, who had once pushed a visiting official into a bed of nasturtiums. Nasturtiums হচ্ছে এক ধরনের শাকের নাম। তো তখন গল্পকথকের মনে পড়ছিল যে তার গ্র্যান্ডফাদারের এরকম একটা পোষা গোট ছিল। তো সে একবার তার বাড়িতে একজন ভিজিট করতে এসেছিল, একজন অফিসিয়াল লোক, তাকে ধাক্কা দিয়ে দিয়েছিল। কোথায় ধাক্কা দিয়েছিল? এরকম একটা যে শাক যেখানে গ্রো করে সেরকম একটা জায়গায়, মানে ওখানে আর কি ছাগলটাকে ছাড়া হয়েছিল, ছাগলটা হয়তো ওখানে খাচ্ছিল। তো ওই ভিজিটিং অফিসিয়াল যখন এসেছিল তখন ছাগলটা তাকে পুশ করে দিয়েছিল, ধাক্কা দিয়ে দিয়েছিল। সো আই অ্যালাউড ডিক্রিশন টু বি দ্য বেটার পার্ট অফ ভ্যালার অ্যান্ড ব্যাকড অ্যাওয়ে। তাই জন্য এখানে গল্পকথক ভ্যালার মানে সাহস দেখিয়েছিল, কেয়ারফুল হয়ে, ডিসক্রিশন মানে কেয়ারফুল, আর কি হয়েছিল? ব্যাকড অ্যাওয়ে, পেছনে সরে এসেছিল। জাস্ট দেন উষা কেম অ্যালং, ঠিক তখনই উষা আসছিল। অ্যান্ড সাইজিং আপ দ্য সিচুয়েশন, এবং পুরো সিচুয়েশনটাকে ঠিক করছিল। কেম টু দ্য রেস্কিউ, রেস্কিউর জন্য এগিয়ে এসেছিল। কিসের রেস্কিউ? ওই ফুল দুটোর রেস্কিউ। শি আনফোল্ড হার প্রিটি ব্লু আমব্রেলা, সে তখন তার সুন্দর সেই নীল রঙের ছাতাটাকে খুলে দিয়েছিল। অ্যান্ড অ্যাডভান্সড অন দ্য গোট শাউটিং অ্যাট ইট ইন গোট ল্যাঙ্গুয়েজ, আর গোটেদের ল্যাঙ্গুয়েজে সেই গোটটার দিকে
এগিয়ে যাচ্ছিল চিৎকার করতে করতে। শি হ্যাড আর ওন গোটস অ্যাট হোম, যেহেতু তার নিজের বাড়িতেও গোটস ছিল। দ্য বিস্ট রিট্রিটেড, এর ফলে সেই পশুটা মানে ওখান থেকে চলে গেছিল। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মাই ডিগনিটি ওয়ার সেফ, ডিগনিটি মানে রেসপেক্ট, সম্মান, ফুলটাও বেঁচে গেছিলো, তার সাথে সাথে আমার সম্মানও বেঁচে গেছিলো। অ্যাজ দ্য ডেজ গ্রিউ ওয়ার্মার, যত দিন গরম হতে লাগলো, দ্য ফ্লাওয়ার্স ফেডেড, ফুলগুলো ফেড হয়ে যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড, এবং শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেছিলো। আই ফরগট অল অ্যাবাউট দেম, আমি ভুলে গেছিলাম সম্পূর্ণটাই ওই ফুলটার ব্যাপারে। অ্যান্ড সো ডিড উষা, উষাও ভুলে গেছিলো। দেয়ার ওয়ার লেসন্স অ্যান্ড এক্সামস ফর হার টু ওয়ারি অ্যাবাউট, উষার জন্য ছিল চিন্তা করার টপিক হচ্ছে তার পড়াশোনা, তার পরীক্ষা। অ্যান্ড রেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি বিলস টু অকুপাই আ ফ্রিল্যান্স রাইটার্স থটস, আর গল্পকথক যে কিনা ছিল একজন ফ্রিল্যান্স রাইটার, তার কাছে চিন্তার বিষয় ছিল তাকে বাড়ির রেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, এইসব এগুলোই ন্যারেটারের মাথায় ঘিরে ছিল। অকুপাই অর্থাৎ মাথায় ভরা চিন্তা। দ্য মান্থস পাস্ট, এইভাবে মাস কেটে গেল। সামার অ্যান্ড অটাম কেম অ্যান্ড ওয়েন্ট, গরম এলো, শরৎ এলো, হেমন্ত এলো গেল, উইথ দেয়ার ওন মোর স্নোই ব্লসমস, এবং সিজন অনুযায়ী সুন্দর সুন্দর ফুল ফুটতে লাগলো সেই বরফের মধ্যেও। অ্যান্ড ইন নো টাইম অ্যাট অল উইন্টার রিটার্ন উইথ কোল্ড উইন্ডস ব্লোয়িং ফ্রম অল ডাইরেকশনস, আর ইতিমধ্যেই শীতকালও চলে এলো যখন ঠান্ডা হাওয়া চারিদিকে বইতে লাগলো। ওয়ান ডে আই হার্ড উষা কলিং টু মি ফ্রম দ্য হিল সাইড, একদিন উষা আমাকে ডাকছিল সেই পাহাড়ের সাইড থেকে। আই লুকড আপ, আমি দেখলাম, অ্যান্ড স হার স্ট্যান্ডিং বিহাইন্ড আ লিটল ক্লাস্টার অফ গোল্ডেন স্টার শেপড ফ্লাওয়ার, তো আমি দেখলাম যে উষা দাঁড়িয়ে আছে একটা গোল্ডেন কালারের স্টারের মতন দেখতে ফুলেদের ক্লাস্টার মানে গ্রুপের পাশে। ফ্লাওয়ার্স নট পারহ্যাপস অ্যাট স্পেকটাকুলার অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ ফিল্ড অফ গোল্ডেন ড্যাফোডিলস, ফুল নয়, দেখে মনে হচ্ছিল সেই ওয়ার্ডসওয়ার্থের যে সেই গোল্ডেন কালারের ড্যাফোডিল ফুলের মতন একটা ক্ষেত তৈরি হয়ে গেছে। বাট নেভারদিলেস অ্যান এনচ্যান্টিং সাইট ফর মি, কিন্তু যাই হোক আমার জন্য একটা বেশ এনচ্যান্টিং মানে ইমপ্রেসিং সাইট ছিল, মনোমুগ্ধকর একটা সাইট ছিল। ফর ওয়ান হু হ্যাড প্লেড আ স্মল পার্ট ইন পারপিচুয়েটিং দেয়ার এক্সিস্টেন্স, পারপিচুয়েটিং অর্থাৎ বাঁচিয়ে রাখা, এবং আমার মতো একজনের কাছে খুব একটা এনচ্যান্টিং, একটা খুব এক্সাইটিং ব্যাপার ছিল এটা, কারণ আমি এই ফুলগুলোর এক্সিস্টেন্সকে, ফুলগুলোর অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য একটা ছোট পার্ট প্লে করেছিলাম। ওয়্যার দেয়ার হ্যাড বিন ওয়ান ফ্লাওয়ারিং প্লান্ট, যখন সেখানে ছিল একটা মাত্র ফুল দেওয়া গাছ, দেয়ার ওয়্যার নাও সেভারেল, এখন সেখানে অনেকগুলো। উষা অ্যান্ড আই speculated on the prospect of the entire hillside being covered with the flowers in a few years time. Speculated অর্থাৎ discussed, prospect মানে কি হোপ, আশা করেছিলাম, মানে আমি আর উষা আশা করেছিলাম আর ডিসকাস করছিলাম যে এই এন্টায়ার হিলসাইডটা আর কিছু বছরের মধ্যে এই ফুলে ভরে যাবে। আই স্টিল ডু নট নো দ্য বোটানিক্যাল নেম ফর দ্য লিটল ফ্লাওয়ার, আমি এখনও এই ফুলটার মানে বোটানিক্যাল নাম জানি না, মানে সায়েন্টিফিক নাম। আই ক্যান নট রিমেম্বার লং ল্যাটিন নেমস এনিওয়ে, যাই হোক আমি মনেও রাখতে পারিলাম লম্বা লম্বা ল্যাটিন ভাষার নাম। বাট উষা টেলস মি দ্যাট শি ওয়াজ সিন ইট গ্রোয়িং নিয়ার হার ফাদার্স ভিলেজ অন দ্য নেক্সট মাউন্টেন, কিন্তু উষা আমাকে বলেছিল সেই ফুলটাই ফুটতে দেখেছে তার বাবার গ্রামে, যেটা কিনা পাশের মাউন্টেনেই। অ্যান্ড দ্যাট দ্য হিল পিপল কল ইট বসন্ত, যেখানে সেই পাহাড়ি মানুষজন ফুলটাকে কি বলে বসন্ত, উইচ মিন স্প্রিং। বসন্ত অর্থাৎ বসন্ত, যার ইংলিশ মানে স্প্রিং। Although I am just a little disappointed that we are not after all the discoveries of a new species, যাই হোক আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কারণ আমরা এই নতুন ফুলের প্রজাতিটার আবিষ্কর্তা ছিলাম না। This is outweighed by our pleasure in knowing that the flower flourishes in adversity. May it multiply. এই ফুলটা অ্যাডভার্সিটি অর্থাৎ খারাপ সময়ে মানে খারাপ আবহাওয়ায় ফুটেছে, সো এই ফুলটার সংখ্যা মাল্টিপ্লাই হয়ে যাক, মানে অনেক সংখ্যায় বেড়ে যাক। এই ছিল তোমাদের টেক্সট।